হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনায়ন সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কাঁচা আম দিয়ে টক ডালের একটি রেসিপি। এখন যা গরম পড়েছে, আমাদের কিন্তু প্রায় সকলের বাড়িতেই রোজই টক ডাল হয়ে থাকে। এটা নতুন কোনো রেসিপি নয়। আমি কিভাবে আমার বাড়িতে টক ডাল তৈরি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাহলে যখনই কোনো নতুন রেসিপি অথবা ব্লগ দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। টক ডাল তৈরি করতে আমাদের লাগবে আম। আমি এখানে একটা আম নিয়েছি। আমটা খুব টক, আমি অর্ধেক অংশ আমের দেব ডালে। আর এখানে আছে 1 বাটি মুসুর ডাল। মুসুর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আমি ইন্ডাকশানে একটা পাত্র বসিয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মুসুর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ডালটা একটু সেদ্ধ করে নিতে হবে। দেখুন আমার ডালটা প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দেব পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আমি আর মিনিট 5 মতো ডালটাকে সেদ্ধ করে নেব। মুসুর ডাল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি কিন্তু মুসুর ডাল সেদ্ধ হয়ে যায়। দেখুন আমার মুসুর ডাল কিন্তু প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আমের অর্ধেকটা অংশ খোসা ছাড়িয়ে লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে রেখেছিলাম, সেই কাটা আমের টুকরোগুলো আমি মুসুর ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি আরও 5 মিনিটের মতো আমটাকে ডালের সাথে একটু ফুটিয়ে নেব। আর এখন খুব কচি আম পাওয়া যায়, এই আমগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। 5 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের আমটা ডালের মধ্যে ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট বাদে দেখুন আমটা কিন্তু আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ইন্ডাকশনটা বন্ধ করে দেবো। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে যাওয়ার পরে আমি কালো সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন আমি সেদ্ধ করে রাখা আম আর ডালটা দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে ফোড়নের সাথে ডালটাকে ফুটিয়ে নেব। টক ডাল তৈরি করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। আর দেব 2টো কাঁচা লঙ্কা চেরা। আর আমি যে পাত্রটাতে ডাল সেদ্ধ করেছিলাম তাতে একটু উষ্ণ গরম জল করে নিয়ে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে আমি ডালটাকে ফুটিয়ে নেব। আর এই গরমকালে কিন্তু টক ডাল আলু সেদ্ধ খেতে বেশ ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে সেটা কিন্তু আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমি দেবো পরিমাণ মতো নুন আর চিনি। টক ডালে একটু মিষ্টি দিলে বেশ ভালো লাগে খেতে, টক মিষ্টি ব্যালেন্সটা হয়। আর আরেকটু স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম, যেহেতু আবার আমি গরম জল দিয়েছিলাম ডালটাকে একটু পাতলা করার জন্য, তাই আমি পরিমাণ মতো নুনটাও দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে আমি 5 থেকে 7 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নেব। তাহলেই কিন্তু আমার টক ডাল তৈরি হয়ে যাবে। দেখুন আমার টক ডাল কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আমও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপরে টক ডালটাকে সার্ভ করে দেবো। দেখুন আমি টক ডাল সার্ভ করে দিয়েছি। আশা করি আমার এই টক ডালের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে রেসিপিটি প্রচুর শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।